আপনি জানেন সন্তান প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, বরং মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের পিতামাতার জন্য যেন আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যদি দেখেন এই আয়াতের দুটো অংশ রয়েছে, একটা অংশ হচ্ছে রব্বির হামহুমা, 2 নম্বর অংশ হচ্ছে কামা রব্বায়ানি সগীরা। আমরা বলছি, হে আল্লাহ আমাদের পিতামাতার উপর স্পেশাল রহম নাজিল করুন, কারণ তারা যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে উত্তম তারবিয়া প্রদান করেছেন। অতএব আপনি যদি আপনার সন্তানদের পক্ষ থেকে রব্বির হামহুমা এই দোয়া পেতে চান, তাহলে আপনাকে কামা রব্বায়ানি সগীরা এই অংশটি এনশিওর করতে হবে। আপনারা জানেন যে তারবিয়া এই শব্দের অর্থ হচ্ছে কোন একজন কৃষক যখন জমিনে বীজ বপন করেন, বীজ বপন করে কেবলমাত্র তিনি ক্ষান্ত হন না, বরং বীজ বপন করার পর তিনি এটাকে যথাযথভাবে পানি দেন, এটার পরিচর্যা করেন, এখানে কীটনাশক প্রদান করেন এবং বিভিন্ন ধরনের প্রাণীর উপদ্রব থেকে এটাকে রক্ষা করেন, এটাকে নিড়ান মাঝে মাঝে, অর্থাৎ এর মধ্যে যেন কোনো আগাছা তৈরি না হয়, এগুলো সব দেখেন। ঠিক তারবিয়া জিনিসটি এইরকম, আপনি কেবলমাত্র এটি বীজ বপন করলেই এটি মহিরু হয়ে পরিণত হবে না, এটি ফুলে ফলে সুশোভিত এটি গাছে পরিণত হবে না যদি এটির উত্তম টেক কেয়ার আপনি না করেন। এটা হচ্ছে তারবিয়া। আল্লাহ তাআলা আপনাকে সন্তান এই বীজের মতো করে প্রদান করেছেন। যেমনিভাবে কৃষকরা তাদের ফসলের মাঠকে পরিচর্যা করে, যেমনিভাবে মালি তার বাগানের ফুলগুলোকে পরিচর্যা করে, ফুলের গাছ এবং ফলের গাছগুলোকে পরিচর্যা করে, আপনাকে একজন গার্ডেনারের মতো করে আপনার সন্তানদের পরিচর্যা করা লাগে। তাইলে কেবলমাত্র আপনি রব্বির হামহুমা এই অংশটি আপনি পাবেন। কিন্তু তারপরও চ্যালেঞ্জ থেকে যায়, কেবলমাত্র আপনি আপনার সন্তানকে উত্তরভাবে পরিচালনা বা যদি তাদেরকে আপনি উত্তমভাবে লালন পালন করেন তাইলে তারা ভালো মানুষ হয়ে যাবে, এখানেও গ্যারান্টি নাই। আপনি একবার চিন্তা করে দেখেন তো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করে, অথচ ইউসুফের ভাইয়েরা সকলে মিলে কিন্তু নবীর পরিবারে তারা বড় হয়ে উঠছিল। আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে নবীর পরিবার এখানে এনভায়রনমেন্ট খারাপ ছিল অথবা নবী তার সন্তানকে উত্তমভাবে পরিচালনা করেননি, এটা বলতে পারবেন না আপনি। ঠিক তেমনি ভাবে আপনি যদি চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ছিলেন আজর মূর্তি পূজক, অথবা বরং মূর্তির মন্ত্রী ছিলেন তিনি, সেখানে তিনি উত্তম পরিবেশ পেয়েছেন, তার বাবা তাকে উত্তমভাবে লালন পালন করেছেন। You cannot guarantee that, but still Allah subhanahu wa ta'ala মানব জাতির অথবা মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন এরকম একটা ব্যাড এনভায়রনমেন্ট থেকে। আল্লাহ ক্যান ডু এনিথিং, এবং এই কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। কোরআনের সূরাতুল আহকাফ মনে রাখবেন এবং এটা আপনার প্রয়োজনে লিখে নেন। সূরাতুল আহকাফ এর 15 থেকে 19তম এই 5টি আয়াত আপনারা পড়বেন। এই 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন সন্তানের কথা আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে একজন সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানব শিশুর কথা এখানে বললেন। তিনি জন্ম নিয়েছেন, তার মা তাকে গর্ভে ধারণ করেছেন, মা তাকে কষ্ট করে প্রসব করেছেন, অতঃপর মা তাকে লালন পালন করেছেন। এই 3টি ধাপ স্পেশালি মায়েরাই কেবলমাত্র এটা গ্রহণ করেন। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, যখন এই শিশু তার পরিণত বয়সে পৌঁছলো, অর্থাৎ বালেগ হলো, 13, 14, 15 বছরে পৌঁছলো, ওয়াবালাগা 40 সানা, এবং 40 বছরে ধীরে ধীরে সে উপনীত হলো, তখন সে আল্লাহর কাছে বলল, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহাত। তিনি 5টি দোয়া আল্লাহর কাছে করেছেন। আপনার যাদের বয়স 40 হয়েছে আপনাদেরকে এটা মনে রাখতে হবে। 40 বলা হয় এটি প্রচন্ড, মানে মানব জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং বা একটা সন্ধিক্ষণের একটা সময়। 40-এ গিয়ে যাওয়ার পর কারো মতি ভ্রম ঘটে, বিভ্রম ঘটে, পথচ্যুত হয়ে যায় এবং তার পদস্খলন ঘটে। আবার 40-এ গেলে একদল লোক তাদের পরিপক্কতা আসে। যেমনিভাবে আল্লাহ তাআলা সকল নবীকে 40 বছর বয়সে নবী বানিয়েছেন, কেবল 1-2 জন ছাড়া, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম ছাড়া আর বাকি সকলকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবী বানিয়েছেন। 40, আবার 40-এ গিয়ে একদল লোকের তাদের মতিভ্রম ঘটে। তখন তারা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, একটু আউল ফাউল চিন্তা করা শুরু করে দেয়। তখন তারা বিভিন্নভাবে এ পথে সে পথে যায়, একটু লাল পানিতে চুমুক দেয়, একটু মাইসের অর্থাৎ গ্যাম্বলিংয়ে জুয়ায় তারা ঢুকে যায়, ইত্যকার অনেক ঘটনা ঘটে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এমন একজন ব্যক্তির কথা, আপনারা যারা এই বয়স সন্ধিক্ষণে যারা আপনারা আছেন, তিনি তখন আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, আমার উপর এবং আমার পিতামাতার উপর আপনি যে নেয়ামত বর্ষণ করেছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার মতো তৌফিক আমাকে দান করুন। আপনারা যারা 40 বছর অথবা তার ছুঁই এরকম জায়গায় এসে আল্লাহর কাছে আপনাদেরকেই প্রার্থনা করতে হবে। এক, কারণ আপনার দুটো জেনারেশন আছে, একটা জেনারেশন আপনার উপরে আপনার প্যারেন্টস পিতামাতা, আর একটা জেনারেশন আপনার নিচে অর্থাৎ আপনার সন্তানরা আছে। এই দুইটা জেনারেশনকে যদি আপনি সত্যিকার অর্থে বন্ধনে রাখতে চান, তাহলে আপনাকে এই দোয়া করতে হবে। দেখেন, আমি যে সন্তানের কথা বলছি তিনি কে, আমি তার গল্প একটু পরে আপনাদেরকে বলছি। এবং আল্লাহ তাআলার কাছে তিনি হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন যেন আমার এবং আমার পিতামাতার উপর আপনি যে নেয়ামত বর্ষণ করেছেন আমি যেন তার শুকর আদায় করতে পারি। এবং 2 নম্বর কি, তিনি বললেন ওয়ান আমালা সালিহান তারদা, এবং আমি যেন এমন কাজ করতে পারি যেই কাজ করলে আপনি সন্তুষ্ট হবেন। 2 নম্বর দোয়া। এবং ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, এবার পিতামাতার জন্য দোয়া করা শেষ, তার জন্য দোয়া করা শেষ, এবার 3 নম্বরে তিনি এসে তার সন্তানদের জন্য দোয়া করলেন, আমাকে এমন সালেহ নেককার দিনদার আল্লাহওয়ালা আপনি যাদেরকে ভালোবাসবেন, রব্বানি হক্কানি এইরকম দিনই সন্তান আপনি আমাকে প্রদান করুন। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তানদের জন্য আপনি আমাকে আদর্শ বানান এবং আপনি আমার সন্তানদেরকে আমার জন্য এমন করে দিন যারা আমার অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী হবে। ইন্নী তুবতু ইলাইক, আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, আমার সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে আমি যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি পরিপূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। 5টি কথা তিনি বললেন। ইনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনি শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে 2 বছর মাত্র ছোট। তার বয়স যখন 18, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বয়স 20। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে সিরিয়াতে গেলেন। একবার সিরিয়াতে যখন তিনি ব্যবসা করতে গিয়েছেন, ইতিহাস বলে, তাফসীরের গ্রন্থগুলোতে এসছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। সেখানকার পাদ্রীর সাথে দেখা হলো। পাদ্রী আবু বকরকে জিজ্ঞেস করলেন উনি কে, কারণ তিনি সিরিয়ায় গিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। ওই গাছের সর্বশেষ বসেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ওই গাছের নিচে আর কেউ বসে না, যুগ যুগ ধরে ওই গাছের নিচে কেবল নবীরা বসতেন। যখন আবু বকর জিজ্ঞেস করলেন ওই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, আবু বকর বলেন ওনার নাম মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব ইত্যাদি ইত্যাদি, এবং তার মায়ের নাম হচ্ছে আমেনা। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন ইত্তকার যখন বলা হলো, তখন বাহিরা ওই পাদ্রী তাকে বললেন উনি এই যুগের নবী হবেন, কারণ এই গাছের নিচে কেবল নবীরা বসেন। আবু বকরের ওই যে মাথায় ঢুকলো কবে তিনি নবী হবেন, কবে কার কাছে তিনি বায়াত করবেন এবং তার প্রতি ঈমান আনবেন, আবু বকর মাথায় এটা ঢুকছে। যখন নবীর বয়স 40, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরের বয়স 38। তিনি হেরা গুহাতে ওহী প্রাপ্ত হলেন। তিনি দৌড়ে আসলেন তার স্ত্রীর কাছে। তার বন্ধু, একান্ত বন্ধু আবু বকরকে তিনি বললেন আমার কাছে ওহী এসে। আবু বকর সাথে সাথে মেনে নিলেন, আমি ইন্নী আমানতু বিক, আমি আপনার প্রতি ঈমান আনলাম। আবু বকরের বয়স তখন 38। আবু বকরের বয়স এই 2 বছর এভাবেই চলে গেল, রাসূলের সাথে তিনি কাটালেন। যখন তার বয়স এক্স্যাক্টলি 40, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি করেছেন এবং তাকে উপাখ্যান করে, তাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো, সূরাতুল আহকাফের যে আয়াতগুলোর কথা আমি বললাম 15 থেকে শুরু করে, এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। এবং তাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বললেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর এবং তার পিতামাতার উপর যে নেয়ামত আল্লাহ বর্ষণ করেছেন তিনি যেন তার শুকর আদায় করতে পারেন। এবং সত্যিকার অর্থে আবু বকরই একমাত্র ব্যক্তি সাহাবীদের মধ্যে যার পিতা এবং মাতা একসাথে ইসলাম গ্রহণ করেছে। শুধু তাই না, আবু বকর আল্লাহর কাছে দোয়া করেছেন ওয়ান আমালা সালিহান, আমি যেন ভালো কাজ করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ব্যক্তি যিনি অসংখ্য কৃতদাস সাহাবীকে, মুসলিমকে তিনি মুক্ত করেছেন এবং তিনি তাদেরকে স্বাধীনতার ছায়াতলে নিয়ে এসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত অনেক দিনই কাজ করেছেন যেগুলোর প্যারালাল এই পৃথিবীতে আর
কেউ করতে পারে নাই, বরং সকল উম্মারা উমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা সকলে মিলে ইসলামের জন্য যতটুকু করেছে আবু বকরের একা অবদান তার চেয়ে 1000 কোটি গুণ বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতটুকু করেছেন, আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। 3 নম্বরে দোয়া ছিল ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তানদের জন্য আমাকে উত্তম রোল মডেল করে দেন, আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী করে দেন। এবং আবু বকর একমাত্র ব্যক্তি যার সকল সন্তানরা ইসলাম গ্রহণ করেছিল। শুধু তার সন্তানরা ইসলাম গ্রহণ করেনি, তার সন্তানদের সন্তানরা পর্যন্ত তার জীবদ্দশায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকরের দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন। এবং চতুর্থ বিষয় হচ্ছে তিনি বলেছেন ইনি তুবতু ইলাইক, আমি তওবা করছি তোমার কাছে আল্লাহ, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আমার সন্তানদেরকে প্রতিপালন করতে গিয়ে, পিতা মাতার সাথে আচরণ করতে গিয়ে, তাহলে তুমি আমাকে মাফ করে দিও। ওয়াইনি মিনাল মুসলিমিন, আমি কমপ্লিটলি তোমার কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা বলেন উলাইকাল লাযিনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, এরা হচ্ছে সেই সকল লোক যারা আবু বকরের মতো করে চিন্তা করবে, আবু বকরের মতো দুই জেনারেশনকে, উপরের জেনারেশন এবং নিচের জেনারেশন, বাবা মাকে এবং সন্তান সন্ততিকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে। এদের সর্বোত্তম কাজগুলো আমি কবুল করে নেব। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ, এবং আমি তাদের যে সকল ভুল ত্রুটি আছে এই সকল ভুল ত্রুটিগুলো আমি ক্ষমা করে দেব। তাদের সর্বোত্তম কাজগুলো কবুলের উদাহরণ কি? তার এক্সাম্পল হলো এরকম, যেমন ধরুন আপনি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এই পরীক্ষাতে আপনি একটা সাবজেক্টে পেয়েছেন 99 আর বাকি সবগুলো সাবজেক্টে আপনি পেয়েছেন 20 করে। এবার শিক্ষক বা যিনি এক্সামিনার পরীক্ষক তিনি বললেন এই ছেলেটি যেহেতু বা এই মেয়েটি যদি একটা সাবজেক্টে 99 পেয়েছে আর বাকি সাবজেক্টে 20 করে পেয়েছে, আমি বরং 11টি সাবজেক্টেই ও 99 করে পেয়েছে বলে আমি তাকে মার্কিং করে ফার্স্ট ক্লাস ফার্স্ট তাকে বানিয়ে দিলাম। অতএব সে কিন্তু ফেল করার কথা ছিল। এইটা হচ্ছে উলাইকাল লাযিনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, আল্লাহ তাআলা এদের সর্বোত্তম যে আমলটি, এই আমলটিকে স্ট্যান্ডার্ড ধরে বেঞ্চমার্ক ধরে বাকি সকল আমলগুলোকে এই পর্যায়ে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন এবং তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ফি আসহাবিল জান্নাহ, জান্নাতি বলে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করে দেবেন। ওয়াদা সিদকিল্লাযী কানু ইউআদুন, তাদেরকে যে ওয়াদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ওয়াদা আপনাদের জন্য, আপনারা যদি এই 5টি গুণ ধারণ করতে পারেন তাহলে আপনাদের জন্য এরকম হবে। কিন্তু এর বিপরীতে ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়া ক্বাদ খালাতিল কুরুনু মিন ক্বাবলি, কিন্তু অন্যদিকে আরেক প্যারেন্টস পিতামাতা তারা নিজেরা অনেক দিনদার, ওহুমা ইয়াস্তাগিসানি ওয়াইলাকা আমিন, বরং তার আল্লাহর কাছে দোয়া করছে তাদের সন্তানদের জন্য, সন্তানদেরকে দ্বীনের কথা বলছে, কিন্তু সন্তান বলে উফিল লাকুমা, তোমরা কি বলছো, তো বাদ দাও, তোমরা কেবল ধর্মের কথা বলো, কেবল দ্বীনের কথা বলো, কেবল কোরআনের কথা বলো, কেবল হাদিসের কথা বলো, আমরা কি একটু এনজয় করবো না? একটু আমরা কি আনন্দ ফুর্তি করবো না? আমরা কি লাইফকে কি আমরা একটু ভোগ করবো না, উপভোগ করবো না? এরকম এক সন্তান সে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে আছে, পিতামাতার কোনো কথা শুনে না। পিতামাতা যদি তাদেরকে দ্বীনের কথা বলে, ভালো মানুষ হওয়ার কথা বলে, তাদের মুখের উপরে বলে উফিল লাকুমা, যাও এখান থেকে চলে যাও, তোমার কথা আমার শুনতে মনে চায় না। অথবা আপনি যখন বলেন তখন কানটা বন্ধ করে রাখে, অন্য কাজের দিকে সে মনোযোগ দেয়, আপনাকে সহ্যই করতে পারে না। মায়েরা ভালো করে শুনুন, বিকজ আই হ্যাভ থাউজেন্ডস অফ রিপোর্টস, মায়েরা আমার কাছে আসে বলে স্যার এই অবস্থা, বাবারা আসে স্যার এই অবস্থা, করণীয় কি সন্তানদের মধ্যে? এরকম অবস্থা হচ্ছে। আমি বলছি অলরেডি ইট ইজ লাইট, এখন আর কিছু করার নেই, কারণ অলরেডি দ্য টাইম ইজ ওভার, সময় অলরেডি শেষ হয়ে গেছে। এসে বলে, এবং পিতামাতা যখন তাকে বলে তুমি এরকম, সে বলে উফিল লাকুমা, আর তুমি কি আমাকে বলছো আতাইদানিনি আন উখরাজ, আমাকে আল্লাহ আবার পুনর্জীবিত করবেন, ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, আমার পূর্বে কত লোক মারা গিয়েছে, কই কেউই তো এখনো জীবিত হয়ে ওঠেনি। তখন তারা এই পিতামাতাকে বলে ওয়াইলাকা আমিন, সন্তানকে পিতামাতা এখন এত ক্ষিপ্ত, এত রাগান্বিত, পিতামাতা বুঝছে তাদের গোটা জীবন শেষ হয়ে গেছে, তখন বলে তোমার ধ্বংস, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ঈমান আনো, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, এবং তুমি জানো যদি তুমি ঈমান না আনো তাহলে তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন সে কথা বলে ফায়াকুলু মা হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, তখন এই সন্তান মা বাবা যতই তার জন্য চিৎকার করে হুমা ইয়াস্তাগিসানি রাব্বাহুমা, তারা আল্লাহর কাছে চিৎকার করে বলে আল্লাহ বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাকলেও সন্তান আর ফিরে আসে না। বরং এই সন্তানদের জন্য ছোটবেলায় যেইভাবে তাদের জন্য কাজ করার কথা ছিল সেই কাজ অলরেডি তারা করে নাই, বরং এটা লেট হয়ে গেছে। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আপনাদের সন্তান পরিণত বয়সে পৌঁছার আগে আপনারা
তারা আপনাদের সন্তান এবং আপনারা তাদের পিতামাতা। যখন তারা পরিণত বয়সে পৌঁছে যায় তখন আর তাদেরকে কথা শোনাতে পারবেন না। এখন বয়স 14, 15, 16, 18, 20, 22, আপনি কথা বললে ঘর থেকে বের হয়ে যায়, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, তাকে আর খুঁজে পাওয়া যায় না, ইত্যকার অবস্থা ঘটে। আমি বলবো তখন আপনারা আপনাদের ফাদারলি মাদারলি অ্যাফেকশন, ভালোবাসা তাদেরকে শো করুন। তখন তাকে শাসন করতে যাবেন না, কারণ শাসনের বয়স আপনি অলরেডি পার হয়ে এসেছেন। এখন তাকে ভালোবাসুন, ভালোবাসার কথা বলুন, তাকে বুকে টেনে নেন এবং তাকে আদর করুন। আদর করে আপনি যেমন হতে চান আপনার সন্তানকে তেমন বানান। আপনি যেমন আপনার সন্তানকে যেমন বানাতে চান আপনি তেমন হয়ে যান। যেমনই ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আদারওয়াইজ আপনি ওই যে দ্বিতীয় ক্যাটাগরি সন্তানদের পিতামাতা হয়ে যাবেন, তখন আপনি চিৎকার চেঁচামেচি করবেন, তাদের কোনো কাজই হবে না, কোনো লাভই হবে না। বরং এই দুটো উপাখ্যান থেকে আমি আপনাদেরকে বলবো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রটা আপনারা লালন করুন। আপনাদের সন্তানদেরকে যেমন দেখতে চান আপনি তেমন হয়ে যান। সন্তান বই পড়বে, ইসলামিক বই পড়বে, আপনি ইসলামিক বই পড়ুন। সন্তান কোরআন হিফজ করবে, আপনি কোরআন হিফজ করা শুরু করে দিন। সন্তান কোরআন তেলাওয়াত করবে, আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিন। তারা তাহাজ্জুদে নামাজ আদায় করবে, আপনি নিজে তাহাজ্জুদে নামাজ আদায় করে দিন। সন্তানরা সত্য কথা বলে, আপনি নিজে সত্য কথা বলা শুরু করুন। সন্তানরা হিজাব করবে, আপনি নিজে হিজাব করুন। ওরা সিনেমা নাটক অথবা ধরুন ইউটিউব দেখবে না, আপনি এটা দেখা বন্ধ করে দিন। ওরা মোবাইলের আসক্তি কমাবে, আপনার নিজের মোবাইলের আসক্তি আপনি কমান। কারণ আপনাকে রোল মডেল হতে হবে আপনার সন্তানের জন্য। এটা যদি করতে পারি তাইলে কেবলমাত্র আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবো। যখন আপনি 40 বছরে পৌঁছবেন তখন আপনার জেনারেশন বড় হয়ে উঠছে দিনের উপর, আপনার পিতামাতাও দিনের উপর আছে, আপনিও দিনের উপর, আপনার সন্তানও দিনের উপর। 3টা জেনারেশন, একটা জান্নাতি জেনারেশন তৈরি হলো। এইরকম জেনারেশন যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।